হ্যালো, আসসালামু আলাইকুম মাজেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা আজকের এমসিকিউ শেখার ক্লাসটা শুরু করে দেই তাহলে, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। ওকে। বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট, পোকামাকড়ের প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ সংক্রান্ত প্যাসেজ এটা। এমসিকিউ এর প্রশ্নে বলতিছে, হোয়াট ক্লেম দ্য রাইটার মেকিং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে রাইটার কোন ক্লেম মানে দাবিটা করতেছে, হ্যাঁ? ফার্স্ট প্যারার শেষের দিকে বলতিছে, apart from engendering widespread ecological disorders, পেস্টিসাইড সম্পর্কে কথা হচ্ছে যে পেস্টিসাইড ওয়াইডস্প্রেড ইকোলজিক্যাল ডিসঅর্ডার সৃষ্টি করছে, মানে সুদূর বিস্তৃত পৃথিবীব্যাপী ভৌগোলিক, ভৌগোলিক না তো জলবায়ুগত বিপর্যয় তৈরি করছে পেস্টিসাইড, এবং কন্ট্রিবিউট করছে, যে কন্ট্রিবিউটেড টু দা ইমার্জেন্স, আবির্ভাব, কীটনাশকের কারণে আবির্ভাব হয়েছে নতুন প্রজাতির কেমিক্যাল রেজিস্ট্যান্ট বাগস মানে পোকা। সান রেজিস্ট্যান্ট মানে সূর্যের আলোতে কোনো ক্ষতি হবে না, তাই না? ওইরকম কেমিক্যাল রেজিস্ট্যান্ট মিনস যে কেমিক্যাল সহনশীল, কেমিক্যালে এরকম পোকাদের কোনো ক্ষতি হয় না, ওরা এগুলাকে গ্রাহ্যই করেন। ঠিক আছে। স্যার লেথাল মানে কি? প্রাণঘাতী, এটা একটা বেসিক ওয়ার্ড, খুব ইজি একটা ওয়ার্ড ছিল, যেটা আপনার জানা উচিত ছিল। লেথাল ওয়েপন্স বলে না। আচ্ছা, এই প্যারাও পড়লাম আমি, যেহেতু এখানে ফার্স্ট প্যারা বলছিল। এখন আমি দেখি। হুম। সরি, প্রশ্নটাতে ছিল কীট কীটনাশকের ব্যবহারে, ব্যবহার কন্ট্রিবিউটেড টু, এখানে কন্ট্রিবিউটেড টু ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউটেড টু ম্যাচ করছে। কন্ট্রিবিউট কিসে করছে? যে নতুন প্রজাতির কেমিক্যাল রেজিস্ট্যান্ট পোকা সৃষ্টি হয়েছে এটার কারণে। আচ্ছা, এখানে এই যে দেখি এগ্রিওকোলজিস্ট রিলেটেড কিছু পাইনি আমি, সো দিস ইজ দ্য ক্রস। বি নাম্বার মনে হচ্ছে হইতে পারে, এটা আমি হাতে রাখলাম কথার কথা। 3 নম্বরে বলতিছে ইকোলজিক্যাল ডিজাস্টার প্রিভেনশন, প্রিভেনশন রিলেটেড কোনো কথা আমি ফার্স্ট প্যারাতে আমরা পাইনি, সো দিস ইজ অ্যানাদার ক্রস। তারপর বলতিছে স্যার ইকোলজি, ডিও মেবি হবে না। হ্যাঁ ইকোলজি নাকি ফার্মিং করা যায়। আচ্ছা, জলবায়ু কি ফার্মিং করা যায়? না স্যার। 15তে বলতিছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, দিস ইজ আ কিওয়ার্ড। এরা এরা কাউন্ট করছে 300+ প্রজাতির কৃষি পোকামাকড়, হুইচ, যেগুলো, যেগুলো বা সেগুলো কি আমরা খুঁজবো। কিওয়ার্ড এই দুইটা অনুযায়ী লোকেট করব। এই তো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন মোর দেন 300 স্পিসিস অফ এগ্রিকালচারাল পেস্ট, একবার হুবহু ম্যাচ করছে, তাই না? জি স্যার। বলতিছে যে 300+ প্রজাতির কৃষির পোকামাকড় মানে কৃষি কাজে ফসলে প্রভাব ফেলে এরকম ক্ষতিকর পোকামাকড় ডেভেলপ করছে রেজিস্ট্যান্স, প্রতিরোধমূলক ব্যবস্থা, টু, কিসের প্রতি? কেমিক্যালস। বাংলাদেশেও যে সার কীটনাশক যাই দেওয়া হোক, এগুলো সব কেমিক্যাল বেসড। হুম। তো 300+ প্রজাতির পোকামাকড় অলরেডি কেমিক্যাল রেজিস্ট্যান্স, মানে কেমিক্যাল তাদেরকে আর তাদের উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না, এমন হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, এ হইতে পারে কথার কথা, আমি